ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং যত পারবেন শেয়ার করবেন এবং সকল মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কি মনে আছে যখন ওয়াকফ আন্দোলন হচ্ছিল এই পশ্চিম বাংলায়, সমস্ত মুসলিম জাতি যখন এই ওয়াকফ আন্দোলন করছিল, আমাদের এই রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করতে, এই আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করতে বলেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং আরও বলেছিলেন যদি কেউ গুলোগুলি করে তা আমার থেকে বড় দুশমন শত্রু আর কেউ হবে না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। এই বক্তব্য শুনে কিছু মানুষ মানে এই মুখ্যমন্ত্রীর কথা শুনে তারা আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। মুসলিম জাতির কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কথা শুনে আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। আর সেই বিষয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছে আপনাদের একটু শোনাবো, মনোযোগ সহকারে শুনবেন। 2026 নিয়ে ছোট ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলছে আপনাদের শোনাবো, শুনুন। ব্যাপার আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে কি আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাবার কথা তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে সেই বড় ফুলকে আমরা ভোট দেব না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চোরাপুল তৃণমূল, এদের বিরুদ্ধেও আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। শুনলেন ভাইজান কি বলল যে 2026-এ মুসলমান দেখিয়ে দেবে, যারা অপ্রকৃত মুসলমান তারা দেখিয়ে দেবে যে এখানে নয় দিল্লি গিয়ে ভোট নিন। কারণ যখন মুসলমানের বিরুদ্ধে কোনো বিল পাস হবে তখন দিল্লিতে পাঠিয়ে দেয়, আমরা কেন এখানে ভোট দেবো, দিল্লিতে পাঠিয়ে দেবো, কেন দেবো এখানে? তাই যারা প্রকৃত মুসলমান হবে তারা অবশ্যই একটু ভাববেন, চিন্তা ভাবনা করে 2026-এ ভোট দেবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি। আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।